দর্শক, গতকাল 15ই ফেব্রুয়ারি গিয়েছে, আপনারা সকলে জানেন। কয়েকটা ছবি গতকাল থেকে বারবার আমাদের কাছে আসছে। কয়েকটা ছবি আমি দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 21শে জানুয়ারি যে শহীদ মিনারে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস ছিল, নওশাদ সিদ্দিকীর ডাকে লক্ষ লক্ষ মানুষের একটা ভিড় হয়েছিলেন। সকলে আমরা দেখেছি, নিশ্চয়ই আপনারাও চোখ রেখেছেন, আমরাও চোখ রেখেছিলাম। তারই পাল্টা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বলেছিলেন 15ই ফেব্রুয়ারি ভাঙড়ে আমি একটা সভা করব, ঐতিহাসিক সভা, এবং সেখান থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শওকত মোল্লা সাহেব, বিধায়ক শওকত মোল্লা। আর কি বুঝতে পারছেন তো কার কথা বলছি? নটোরিয়াস ক্রিমিনাল। তো তিনি সেখান থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে এর ডবল লোক, যে অর্থাৎ শহীদ মিনার যে লোক হয়েছে 21শে জানুয়ারি, তার ডবল লোক না দেখাতে পারলে তিনি নাকি রাজনীতি করবে না, রাজনীতি ইস্তফা দিয়ে দেবে। কখনো বলছে আইএসএফ এ জয়েন করে ফেলবো, কখনো এটা ওটা সেটা করছে। তো কয়েকটা ছবি আমাদের কাছে এসছে, দেখছিলাম। দর্শক দেখুন, এটা ওই ভাঙড় ঘটকপুকুরের ছবি, 15ই ফেব্রুয়ারি। ছবিটা দেখুন, মানুষের নাকি প্রচুর ঢল হয়েছে, অনেকে অনেক কথা বলছে, অনেক ভিডিও আপলোড করছে, বলছে শওকত মোল্লা সাহেব ঐতিহাসিক সভা করেছেন। দেখুন দর্শক, দুটো ছবি আমি পরস্পর রেখেছি। দেখুন, প্রথমটি ছবি 21শে জানুয়ারি কলকাতা শহীদ মিনারে নওশাদ সিদ্দিকীর যে প্রতিষ্ঠা দিবস ছিল সেখানের ছবি। আর এই দ্বিতীয় ছবিটা দেখুন, 15ই ফেব্রুয়ারি ভাঙড় ঘটকপুকুরে নওশাদ সিদ্দিকীর পাল্টা শওকত মোল্লা সাহেব সভা করেছে। দেখুন, হাতে গোনা কয়েক হাজার লোক, হাতে গোনা কয়েক হাজার লোক। আর তিনি তো বড় বড় কথা বলছিলেন যে আমি এর ডবল লোক না করে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। সরকার সাহেব, তৃণমূল থেকে কবে রিজাইন দিচ্ছেন আপনি? আমরা কি খবর দেখতে পারি তৃণমূল থেকে শওকত মোল্লা সাহেব রিজাইন দেবে? আবার এই শওকত মোল্লা সাহেবের তো দোকান কাটা, এটা তো দোকান কাটা, রিজাইন তো সহজে দেবে না। ওই বড় বড় কথা মিডিয়ার সামনে ভাসিয়ে নিউজের শিরোনামে থাকতে চাইছেন। তো অনেকে অনেক কিছু বলবেন। আমাদের কাছে কয়েকটা ভিডিও এসছে, পার্ট আমরা দেখাবার চেষ্টা করব। এই যে লোকগুলি হয়েছে ঘটকপুকুরে, যে অভিযোগ আইএসএফ এর তরফ থেকে আসছে, বিভিন্ন এলাকা থেকে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি লোক নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে ভাঙড় বিধানসভার মধ্যে লোকগুলি রাখা হয়েছিল। ক্যানিং পূর্ব থেকে নিয়ে এসছে, অনেক জায়গা থেকে নাকি লোক নিয়ে এসছে, যেটা অভিযোগ আর কি। তো তার ভিত্তি এখনো পর্যন্ত আমাদের কাছে নাই। তো অনেকে বলছে, ভিডিও আপলোড করছে। আমরা পরবর্তীকালে ভিডিওগুলোই, আপনারা জানেন যে ভিডিও ভেরিফাই না করে আমরা কিন্তু নিউজ পরিবেশন করি না। আগে ভিডিও আমরা তথ্য যাচাই করি, তারপরে আমরা নিউজটা পরিবেশন করি। তো অনেক ভিডিও আসছে। তো এই মুহূর্তে যে অভিযোগ আইএসএফ এর তরফ থেকে করা হচ্ছে, ভাঙড়ের বাইরে থেকে হাজার হাজার লোক নিয়ে আসা হয়েছিল, এবং 14ই ফেব্রুয়ারি ভাঙড় বিধানসভার কিছু অঞ্চলে লোকগুলো রাখা হয়েছে। তো 15ই ফেব্রুয়ারি সেই লোকগুলি বার করে এই লোক দেখাবার চেষ্টা করেছে। তবে আমার মনে হয় শওকত মোল্লা যে সভাটি ডেকেছিলেন একেবারে ফলাফ হয়েছে, একেবারে ফলাফ হয়েছে। দেখুন না, লোক কোথায়? নিশ্চয়ই আপনারা দেখেছেন লোক কোথায়। ঘটকপুকুরে যে অভিযোগ আইএসএফ তরফ থেকে আসছিলেন, রাস্তা 4 ঘন্টা জাম করে এই সভাটি শওকত মোল্লারা করেছে। আর নওশাদ সিদ্দিকীরা যদি অন্য অন্য পার্টির দলের কর্মীরা কোনো মিটিং করে, মিছিল করে, তাদেরকে রাজ্য সরকারের পুলিশ লাঠি চার্জ করে তাদেরকে সরিয়ে ফেলে। আর এই শওকত মোল্লা যে 4 ঘন্টা কলকাতা ঘটকপুকুরের মতো একটা রাস্তা, কলকাতা যাওয়ার একমাত্র রাস্তা কিন্তু ঘটকপুকুর, সেখানে 4 ঘন্টা গাড়ি জাম করে এই সভা করবেন? আসলে শাসকে তো রয়েছে, অনেক কিছু করবে। শাসকে তো রয়েছে, শাসক দলের মাথায় হাত টানার রয়েছে, অভিষেকের হাত রয়েছে, তাই এখন অনেক কিছু করছে। তবে শওকত মোল্লা সাহেব দেখাবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা ফলাফ হয়ে গিয়েছে, সেটা ফলাফ হয়ে গিয়েছে। আমরা বলতে পারি এখন ফলাফ, ওটা একদম ফলাফ সভা। দেখুন না, যে ছবিটা আমাদের কাছে এসছে আর এই ছবি দেখাচ্ছে আমরা, পুরো ফলাফ, কোনো লোকই নাই। যে লক্ষ লক্ষ লোক আমি বলেছিল না। আর একটা কথা ভাববার বিষয়, লক্ষ লক্ষ লোক পাবে কোথায়? শহীদ মিনার যে আইএসএফ এর সভা হয়েছিল, সেটা কিন্তু বিভিন্ন বিধানসভা থেকে লোক এসেছিল, প্রায় 200টি বিধানসভা থেকে অত লোক ওই কলকাতা শহীদ মিনারে এসেছিলেন। আর শহীদ মিনারে যে ছবিটা দেখাচ্ছি, যত না লোক শহীদ মিনারে ওখানে মাঠে রয়েছে, তার থেকে বেশি কিন্তু বাইরে ঘোরাফেরা করছে, জায়গায় পাচ্ছে না, অনেকে ঢুকতে পারেনি। আর সত্যি তো তাই, আমরা তো নিজে শহীদ মিনারে গিয়েছিলাম, অনেক লোক, লক্ষ লক্ষ লোক ঢুকতেই পারেনি, শহীদ মিনারের বাইরে বসে রয়েছে, ঢোকার সুযোগটুকুও পায়নি। আর শওকত মোল্লা সাহেব তার পাল্টা সভা 15ই ফেব্রুয়ারি করে নাকি একেবারে চমক দেওয়ার চেষ্টা করেছিল।
তো সেটা ফল আপ হয়েছে। আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেল, কারণ প্রতিনিয়ত আমরা যে খবর আপলোড করি তার তথ্য ভেরিফিকেশন না করে আমরা আপলোড করি না। আমরা সেই ভিডিও দেখাবো পরবর্তী স্টেপে যে লোকগুলো প্রত্যেকে এসেছিল, কোথা থেকে এসেছিল এবং কারা। দর্শক সেটা বলার অবশ্যই কমেন্ট করবেন, নজর রাখবেন আমাদের চ্যানেলে।